আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। দেখে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ফুলেছিল, আর ভিতর থেকেও আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছিল ভেতরটা। শুধু এটাই নয়, প্রত্যেকটা কচুরিই কিন্তু এরকমই খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। আপনারা যারা এই মুচমুচে খাস্তা আর ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরির রেসিপি দেখতে চান, তাদেরকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। শুরু করা যাক আজকের মটরশুঁটির কচুরির রেসিপি। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু বাজারের কেনা ছিল না। আমার একটি ছোট্ট সবজি বাগান আছে, তাতে অনেক রকমের সবজি লাগানো আছে। ধনেপাতাও হয়েছিল বন্ধুরা, দেখুন একটু বড় বড় হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে বাগানের ধনেপাতা দিয়েই রেসিপিটা বানানো যাক। একদম কীটনাশক মুক্ত, খুব সুন্দর। আমার যতটা লাগবে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার তুলে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু বন্ধুরা আমার সবজি বাগানেরই ছিল, দেখতে পাচ্ছেন। ছোট্ট একটি লঙ্কা গাছ, আর কত ফুল এসেছে তাতে। 3-4টে লঙ্কাই ধরেছিল। আমি কিন্তু সবগুলোই তুলে নিচ্ছি। আজকে কিন্তু প্রথম আমি সবজি বাগান থেকে সবজি তুললাম। আর এই যে কচি কচি টাটকা তাজা মটরশুঁটি, দেখুন কত সুন্দর, সেগুলোও নিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এবার অল্প পানি দিয়ে সব কটাকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালো মতো ভাবে। দেখুন খুব ভালো মতো ভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি সব কটাকে। এবার নিয়ে নেব একটি পাত্র, তার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে 3 কাপ মতো ময়দা নিয়েছিলাম, আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দেব কিছুটা স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সাদা তেল। আপনারা এখানে ঘিও দিতে পারেন। ঘিটা দিলে অবশ্যই একটু গরম করে দেবেন, যেহেতু শীতকাল। আর দিয়ে দিলাম 1 চামচ মতো সুজি। এদিকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু ততটাই গরম করবেন যতটা আপনার হাতটা ডোবাতে পারবেন। একদম কুসুম কুসুম গরম করবেন পানিটা, বেশি গরম করা যাবে না। ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। সাদা তেল, সুজি আর নুন দেওয়া আছে। এই উপকরণগুলো খুব ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি 5-10 মিনিট ধরে। এবার ওই কুসুম গরম পানিটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একবারে পানিটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখবেন। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটু সাদা তেল মাখিয়ে নেব ময়দার ডোটার মধ্যে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার দিয়ে দেব কালো জিরে। এখানে আপনার যদি ঘরে হিং থাকে তাহলে একটু হিং দিতে পারেন, আমার নেই, আমি দিইনি, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন এবার যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সমস্তটা ঢেলে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, নেড়ে ছেড়ে। দেখুন খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য পরিমাণ চিনি। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। নেড়ে চেড়ে চিনিটা যখন গলে যাবে, দেখুন এখানে আমার চিনিটা গলে গেছে। খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। দেখুন আমার এখানে হয়ে গেছে। কত সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। দেখুন একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে। ওটাকে ঠান্ডা করতে দিলাম। অন্যদিকে আমি সাদা তেল বসিয়ে দিলাম কড়াইয়ে। আর এদিকে ময়দাটাকে খুব ভালো করে আবারও একটু মেখে নেব। 2-3 মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট করে
লেচি কেটে নেব। লেচিগুলো না খুব ছোট করবেন না বড় করবেন, এরকম ঠিক মিডিয়াম সাইজ করবেন। দেখুন এবার হাতে করে গোল গোল করে নিয়েছি। এখানে আমার পুরটাও রেডি হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো এগুলোকে আমি গোল গোল ভাগ করে নেব। আমার এখানে ময়দার লেচি ছিল মোট 9টা, তো আমি এই পুরটাকেও 9টা ভাগেই ভাগ করে গোল গোল করে নেব। তাহলে না পুরটা বাড়বে না কমবে, আর এদিকে ময়দার মধ্যেও খুব সুন্দর সমানভাবে পুরটা যাবে, না কোনোটাই কম হবে না কোনোটাই বেশি হবে। তো এবার লিচিগুলোকে আমি গোল গোল রাউন্ড শেপ দিয়ে নেব হাতের মাধ্যমে। খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, এরকমভাবে উপর দিক থেকে গোল করতে করতে নিচের দিকে আসতে হবে। দেখুন আমি এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার ঠিক মাঝখানটাতে একটা গোল পুর নিয়ে আমি দিয়ে দেব, আর ধারগুলো মুড়িয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নেব। হাতের সাহায্যে একটু গোল করে নেব, দিয়ে চ্যাপটা করে দেবো যাতে বেলতে সুবিধা হয়। আরও একটি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। দেখুন ওরকম একইভাবে আমি গোল করে নেব, আর পুরটা মাঝখানে দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব মুখটা। দেখুন মুখটা খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, তারপর একটু হাতের সাহায্যে গোল করে দেব। সবকটা এরকম একইভাবে আমি বানিয়ে নেব। এরকমভাবে পুরটা রেডি করলে কিন্তু সবগুলোতে সমানভাবে যায়, দেখতে পাচ্ছেন। এবার হাতে করে গোল করে খুব সুন্দর করে রেখে দেব। সমস্ত কটা লেচি আমি এরকমভাবেই বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার অল্প একটু সাদা তেল নেব, আর সমস্তগুলোকেই আমি একটু তেল ব্রাশ করে দেব। সাদা তেলটা দেওয়ার ফলে কি হবে, বেলতে কিন্তু অনেকটা সুবিধা হবে। যদি দেখেন যে অপর পিঠটা একটু পাতলা হয়ে গেছে, পুরটা ফুটে উঠেছে, তো তলার দিকটা উল্টে আর একটু করে বেলে নেবেন। একদিকটাই বেলতে হবে তার কোনো মানে নেই, উল্টে পাল্টে বেলে নেবেন খুব সুন্দর করে। দেখুন আমার এখানে তেলটা আগে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর ফুলে গেল বন্ধুরা দেখুন। এরকমভাবে সমস্ত কচুরিগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এবার দ্বিতীয় কচুরিটা ছাড়ার পালা। দেখুন দ্বিতীয়টাও ছেড়ে দিলাম। এটাও দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলবে। আমি প্রত্যেকটা কচুরি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দরভাবে ফুলছে। দেখুন বন্ধুরা এটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে গেল। ফুলে গেলেই বুঝবেন যে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মুচমুচে তুলতুলে হয়ে ফুলে গেছে। দেখুন আমি এখানে দ্বিতীয়টাও তুলে নিয়েছি, আবারও একটা দিয়ে দেব কড়ার মধ্যে। দেখুন বন্ধুরা নিজে নিজেই কিন্তু ফুলে যাচ্ছে। এরকমভাবে তেলটা একটু ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিলে কি হয়, এটা কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। কচুরিগুলো যত ফুলবে খেতে কিন্তু ততটাই মজা লাগবে বন্ধুরা, আর অনেক খাস্তা আর মুচমুচে হবে। দেখুন আরও একটা দিয়ে দেব। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলছে বন্ধুরা, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেল। এরকম আপনাদের কচুরিও কিন্তু প্রত্যেকটাই ফুলবে বন্ধুরা। ঠিক এরকম প্রসেসেই আপনারা বানাবেন, আমি যেমন বানালাম। দেখুন এটাও কত সুন্দর ফুললো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা। কচুরিগুলো এতটাই সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো আপনাদেরকে, একদম খাস্তা হয়েছিল, মুচমুচে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই ঘরে একবার বানিয়ে নেবেন এরকমভাবে। দেখুন বন্ধুরা ফুলে একদম ঢোল হয়ে গেছে কচুরিগুলো, এতটাই ফুলেছে। এরকম কচুরের সঙ্গে কিন্তু আলুর দম বানালে খুব ভালো লাগবে খেতে বন্ধুরা।
খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে মটর পনির রেসিপিও আসছে বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা একটু কাছ থেকে দেখালাম, কতটা ফুলেছে আপনাদেরকে দেখাবো বলে। কোনো জিনিস বানাতে গেলে যদি সেটা সুন্দর হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে, নিজের মন থেকে অনেক শান্তি লাগে। তো যখন কচুরিগুলো এতটা ফুলছিল আমারও দেখে অনেক অনেক শান্তি লাগছিল মনের মধ্যে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু আমি যেরকমভাবে বানালে অবশ্যই ফুলবে। তো দেখুন আমার সমস্ত কচুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দেখতে এতটাই সুন্দর হয়েছিল, খেতে কিন্তু এর থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছিল। কচুরিগুলো এতটাই লোভনীয় হয়েছিল দেখতে, তার থেকে দ্বিগুণ টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা। আমি এগুলো বানানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোটা সাবার হয়ে গিয়েছিল। তো দেখুন আমি একটা আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি যে কতটা ফুলেছে কচুরিগুলো। এতক্ষণ তো আপনারা কড়াতেই দেখলেন যে কতটা ফুলেছে, এবার আমি একটা ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে কচুরিগুলো। এরকম শীতের দিনে যদি এরকম গরম গরম মটরশুঁটির কচুরি হয় বন্ধুরা, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরটা দেখুন জাস্ট কিরকমভাবে ফুলেছে। আরও একটি আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি। দেখুন আপনারা যদি এই রেসিপিটা না দেখতেন তাহলে বিরাট কিছু একটা মিস করে যেতেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার এই মজার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।